হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইনফোটেক। আইডিএম এর এক্সটেনশন নিয়ে অনেক ধরনের প্রবলেম শো করে। আইডিএম এক্সটেনশন আমাদের ইউটিউব বা গুগল বা অন্য কোনো সাইটে শো করে না অনেক সময়, অথবা শো করলে আমরা আইডিএম এর এক্সটেনশন পেলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডাউনলোড বার শো করে না। সো আজকের ভিডিওতে আমরা আইডিএম এর এক্সটেনশন সম্পর্কিত সকল সমস্যার সমাধান দেখব। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করলে দেখুন এ ধরনের আইডিএম এর ডাউনলোড বার শো করার কথা। তো যদি এ ধরনের আইডিএম ডাউনলোড বার শো না করে অথবা এক্সটেনশন শো করার কথা এ ধরনের, আপনি যদি এক্সটেনশনও শো না করে তাহলে কিভাবে এক্সটেনশন অ্যাড করবেন এবং ডাউনলোড বার অ্যাড করবেন সেটাই দেখব। সো বেটার হয় আমি আইডিএম এর এক্সটেনশনটাকে রিমুভ করে দিই। এখান থেকে জাস্ট রিমুভ করে দিলে তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আমি এক্সটেনশন রিমুভ করে দিয়েছি। এখন যদি আমাকে এক্সটেনশন অ্যাড করতে হয় তাহলে আমাকে কয়েকটা মাধ্যমে এক্সটেনশন অ্যাড করার জন্য চেষ্টা করতে হবে। ফার্স্ট আমরা চেষ্টা করব এখান থেকে ওয়েব স্টোরে যাব। ওয়েব স্টোরে আমরা সার্চ করব আইডিএম ইন্টিগ্রেশন মডুল। আইডিএম ইন্টিগ্রেশন মডুল যদি সার্চ করি আমরা তাহলে এখানে আপনার এক্সটেনশনটা আইডিএম এর আসার কথা। যদি এখানে আইডিএম এর এক্সটেনশনটা না আসে তার মানে আপনার ওয়েব স্টোরে আইডিএম এর এক্সটেনশন নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমাদেরকে দ্বিতীয় কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে এক্সটেনশনের জন্য। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখান থেকে থ্রি ডট মেনু থেকে আমি জাস্ট মোর টুলসে চলে যাব। মোর টুলস থেকে এক্সটেনশনে শো করে এখানে আমি জাস্ট এটা মিনিমাইজ করে রেখে আমাদেরকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে অরিজিনাল সফটওয়্যার সেখান থেকে আপনাকে রাইট ক্লিক করে ওপেন উইথ ফাইল লোকেশন এখানে যেতে হবে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে একটি সিআরএক্স ফাইল আছে। সিআরএক্স ফাইলটা খুঁজে বের করে এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে এক্সটেনশন যেটা ওপেন করে রাখছিলাম সেখানে এক্সটেনশনের উপরে ছেড়ে দেবো। এক্সটেনশন উপরে ছেড়ে দিলে কি হচ্ছে দেখুন, প্যাকেজ ইজ ইনভ্যালিড, সিআরএক্স হেডার ইনভ্যালিড। ওকে, তার মানে আমার এটাও ইনভ্যালিড, সো আমার এখানে আইডিএম এর এক্সটেনশন শো করবে না। সো এই দুইটা পদ্ধতিতে যদি আপনারা এক্সটেনশন পেয়ে যান তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে নতুন একটি ট্যাব খুলে নিতে পারেন অথবা গুগল ক্রোম অথবা আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইন্টিগ্রেশন মডুল ক্রোম ওয়েব স্টোর। এটা যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এখান থেকে এক্সটেনশনটা পেয়ে যাবেন। এখানে ফার্স্ট আপনি স্ক্রল করে একটু নিচে আসলেই আপনাকে লক্ষ্য করতে হবে যেটা ওয়েব স্টোরের সেটাকেই ওপেন করতে হবে। তো আমাদের প্রথমটাই পেয়ে গেছি, আইডিএম ইন্টিগ্রেশন মডুল গুগল ক্রোম। এখানে দেখুন ওয়েব স্টোর লেখা আছে। সো আমি এটাকে ওপেন করব। এটা ওপেন করার পর এখান থেকে দেখুন আমাদের আইডিএম ইন্টিগ্রেশন মডুল চলে আসছে। তো এটাকে আমরা জাস্ট অ্যাড টু ক্রোম করব। অ্যাড টু ক্রোম করার পরে অ্যাড এক্সটেনশনে চলে যাব। অ্যাড এক্সটেনশন চলে গেলে দেখুন এই যে আমার অলরেডি এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এখানে শো করতেছে এক্সটেনশন আইডিএম এর। সো এখান থেকে আমরা এটাকে ক্রস করে দেব, এক্সটেনশন মডুলকে ক্রস করে দিয়ে আমরা এই পেজটা আমাদের প্রয়োজন হবে, এটাকে আমরা জাস্ট রেখে দেব মিনিমাইজ করে। এখান থেকে রেখে দিয়ে এটাকে কেটে দেব। এখন আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে দেখবো যে আমাদের এক্সটেনশনটা শো করতেছে কিনা বা ডাউনলোড বারটা শো করতেছে কিনা। দেখুন এখানে আমার এক্সটেনশন শো করতেছে এবং এক্সটেনশন অন আছে, কিন্তু আমি যদি ম্যানেজ এক্সটেনশনে গিয়ে দেখি তাহলে এখানে দেখবো আমার এক্সটেনশন অন আছে। তো সেই ক্ষেত্রে এক্সটেনশন যদি অন থাকার পরেও আপনার এক্সটেনশন শো না করে তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, আপনাকে আবার আইডিএম এর যে এক্সটেনশনটা আপনি যেখান থেকে অ্যাড করেছিলেন সেখানে যদি যান, এখানে রিভিউ নামে একটা অপশন পাবেন। এখানে দেখবেন অনেকেরই এই ধরনের প্রবলেম ফেস করছে, তারা ফেস করার পর অনেকে কমেন্টস করে, সে ধরনের কমেন্টসের আবার কেউ না কেউ সমাধান দিয়ে দেয়। এখানে দেখুন একটা শো ডাউনলোড বার ওপেন পেজ, এখানে একজন কমেন্টস করছিল, তার পরিবর্তে আরেকজন রিপ্লাই দিছে, এখানে একটা অপশন সে দিছে, এটাকে আমাদেরকে ফলো করতে হবে। এখান থেকে ক্রোম থেকে এই সার্ভিস পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে যেটুকু আছে এটাকে আপনি কপি করে নেবেন। জাস্ট কপি করে নিয়ে এখানে আরেকটা নতুন ট্যাব খুলবেন। নতুন ট্যাব খুলে এখানে সার্চ করবেন, এটাকে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখান থেকে আমি সার্চ করলে এখানে দেখুন ইনেবল নেটওয়ার্ক সার্ভিস, এটা অলরেডি আমার ডিজেবল করা আছে। আপনাদের ডিফল্ট অথবা ইনেবল থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিজেবল করে দেবেন। এটাকে ডিজেবল করে দিলেই আপনাদের কাজ শেষ। এখান থেকে ডিজেবল করে দিয়ে আপনার এখান থেকে বের হয়ে আবার ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে যদি শো না করে তাহলে জাস্ট আপনি পেজটাকে একবার রিলোড দেবেন। রিলোড দেওয়ার পরেও যদি না আসে, দেখুন রিলোড দিয়েও এখন আমার আসে নাই, তাহলে এটাকে আমি ক্রস করে দেব।
ক্রস করে দেওয়ার পরে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটাকে জাস্ট একবার রিস্টার্ট দিয়ে নেবেন, অথবা আপনি এগেন আবার ইউটিউবটারে ওপেন করবেন। ইউটিউবটাকে আবার আমরা ওপেন করে নেব। যদি ইউটিউবটাকে ওপেন করি দ্বিতীয়বার, তাহলে ইনশাল্লাহ আমাদের চলে আসবে আইডিএম এর ডাউনলোড বার অথবা এক্সটেনশন। দেখুন অলরেডি শো করতেছে আমার ডাউনলোড দিস ভিডিও। এখন এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, যে কোনো ফাইল আপনার যেটা যেভাবে মন চাই। তো এই ছিল বন্ধুরা ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আইডিএম সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমরা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।